হ্যালো বন্ধুরা, আমি পরবর্তী চাকরির খবর নিয়ে হাজির হলাম। আজকের চাকরির খবর হচ্ছে, দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গে টাকা ছাপানোর দপ্তরে নিয়োগ। ঠিক আছে, কর্মী নিয়োগ। বেতন কত না 23,910 টাকা থেকে শুরু। ঠিক আছে, পর কী বলছে, IGM কলকাতা রিক্রুটমেন্ট 2024। এটা হচ্ছে পশ্চিমবাংলার একটি বিজ্ঞপ্তি। ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু কেন্দ্র সরকার নয়, এটা রাজ্য সরকারের একটা বিজ্ঞপ্তি। দেখো এখানে কিন্তু 6 এপ্রিল এটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, 6 এপ্রিল প্রকাশিত হয়েছে এটা। 6 এপ্রিল প্রকাশিত হয়েছে এটা। এরপর চলো দেখা যায় কী বলছে এখানে, কত কী কী শিক্ষাগত যোগ্যতা কী কী সব আমরা এক করে দেখে নেওয়ার পরে দেখো কী বলছে এখানে। পশ্চিমবঙ্গে টাকা ছাপানোর দপ্তরে কর্মী নিয়োগে IGM কলকাতা রিক্রুটমেন্ট 2024 এর বিজ্ঞপ্তি জারি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে নেওয়া হবে কর্মী। আপনি কি একজন চাকরি প্রার্থী? আপনিও কি দীর্ঘদিন ধরে ভালো কোনো নিয়োগের সন্ধান করেছেন? যে কোনো প্রান্ত থেকে যে কেউ এখানে অনায়াসে আবেদন জানাতে পারবেন। বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হয়েছে। এটা দেখার কোনো দরকার নেই, তাও একবার তোমাদেরকে পড়ার জন্য সুযোগ দিচ্ছি। তারপর পরবর্তী আমরা আসল কী কী চেয়েছে সেগুলো আমরা দেখে নেব। দেখো পর এখানে কী বলছে, এটা তোমার হাইলাইট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার রাজ্য টাকা ছাপানো দপ্তর হচ্ছে এটা। এরপর দেখো এখানে নিয়োগকারী সংস্থা হচ্ছে রাজ্যে টাকা ছাপানোর দপ্তরে নিয়োগ হবে। ইন্ডিয়া গভর্নমেন্ট মাইন্ড তথা IGM কলকাতা হচ্ছে নিয়োগ। ঠিক আছে, তারপর কী বলছে পদের নামে এখানে কী বলছে, মোট 3 ধরনের পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। 3 ধরনের পদে কিন্তু এখানে কর্মী নিয়োগ হবে। একটা হচ্ছে এনগ্রেভার, একটা হচ্ছে জুনিয়র টেকনিক্যাল। তারপর দেখা যাক পরবর্তী 3 নম্বরটি কী বলছে, এটা তোমরা দেখে নাও। দেখো পড়া যাচ্ছে না পরবর্তী পেজে। এই যে প্রথমটা হচ্ছে এনগ্রেভার, তারপরে জুনিয়র টেকনিক্যাল, তারপর হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এরপর শিক্ষাগত যোগ্যতাটা কী সেটা আমরা দেখে নেব, শিক্ষাগত যোগ্যতাটা কী চেয়েছে। দেখো পরে শিক্ষাগত যোগ্যতাটা কী চেয়েছে আমরা দেখে নেব। তখন কী বলছে, শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত ক্ষেত্র থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক কিংবা ITI পাস করে থাকতে হবে। দেখো এখানে কিন্তু গ্র্যাজুয়েট তার সঙ্গে বা ITI পাস করে থাকতে হবে। ঠিক আছে, গ্র্যাজুয়েটের সঙ্গে কিন্তু ITI হতে হবে। দেখো কিন্তু গ্র্যাজুয়েটের সঙ্গে যদি ITI না হয় তাহলে কিন্তু এই যে জুনিয়র টেকনিক্যাল এটা কিন্তু তোমরা পাবে না। ঠিক আছে, এটা পাবে না। আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট এটাও কিন্তু পাবে না। কিন্তু ওই জন্য তার জন্য বলছে যে এটা কিংবা কিন্তু দিয়েছে, কিন্তু তোমাদের গ্র্যাজুয়েটের সঙ্গে ITI পাস হতে হবে। ঠিক আছে, তবে তোমরা এই পদগুলোর জন্য আবেদন করতে পারবে। এটা তোমার দেখে নেওয়ার পর তারপর হচ্ছে প্রার্থীর বয়স, মানে কী বলছে, ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীর আবেদনের যোগ্য। ঠিক আছে, এরপর কী বলছে, জুনিয়র টেকনিক্যাল ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 25 বছর 25 বছর হতে হবে, এবং এনগ্রাভার পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 28 বছর। এটা দেখে নেওয়ার পর কী বলছে ভালোভাবে, এখানে কি বলছে যে ন্যূনতম 18 বছর বয়সে প্রার্থীরা আবেদনের যোগ্য। ঠিক আছে, এরপর কি বলছে এখানে, জুনিয়র টেকনিক্যাল ও ল্যাব অ্যাসিস্ট্যান্টের পদের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা 25 বছর মধ্যে, 25 বছর যদি বেশি হয় কিন্তু তারা আবেদন করবেন না। এখানে কিন্তু জুনিয়র টেকনিক্যাল আর ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 25 বছরের মধ্যে হওয়া চাই। 25 বছরের বেশি হতে গেলে কিন্তু চলবে না। আর এনগ্রেভার পদের ক্ষেত্রে 28 বছর, সর্বোচ্চ হচ্ছে 28 বছর এনগ্রেভার পদের ক্ষেত্রে। কিন্তু যেমন সরকার ছাড় দেয় ST OBCদের ক্ষেত্রে, সেরকম 3 বছর 4 বছর 5 বছর এতে কিন্তু ছাড় থাকছে। তা নিয়ে কিন্তু তোমাদেরকে কোনো চিন্তা নেই। কিন্তু এখানে আছে 25 বছর। ঠিক আছে, জুনিয়র টেকনিক্যাল আর ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে, আর এনগ্রেভার ক্ষেত্রে আছে সর্বোচ্চ 28 বছরের মধ্যে। এটা তোমরা দেখে না, তারপরে পরবর্তী আমরা পেজে চলে যাব। দেখো পর মাসিক বেতনটা কী বলছে এখানে। প্রত্যেকটা পদের জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু মাসিক বেতন আছে। দেখো জুনিয়র টেকনিক্যাল ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে মাসিক বেতন হচ্ছে 18,780 টাকা থেকে 67,390 টাকা। এটা জুনিয়র
টেকনিক্যাল আর ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এই বেতনটি, ঠিক আছে। এটা 18,780 টাকা থেকে 67,390 টাকা। এবং এনগ্রেভার পদের ক্ষেত্রে আছে কত না 23,910 টাকা থেকে 85,570 টাকা। দুটো পদের জন্য, তিনটা পদের জন্য আলাদা আলাদা কিন্তু এখানে বেতন আছে। জুনিয়র টেকনিক্যাল আর ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বেতন আছে একই রকম, এবং এনগ্রেভার পদের ক্ষেত্রে একটু বেতনটা একটু বেশি আছে। এবার দেখো আবেদন পদ্ধতিটা কী বলছে সেটা আমরা দেখে নেব। দেখো এখানে আবেদন পদ্ধতি কী বলছে না, আবেদনকারী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে না, অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে না। এবার দেখো এখানে কিন্তু এক এক করে এখানে বলে দিয়েছে কেমনভাবে আবেদন করতে হবে। তো এটার জন্য তোমাদেরকে দেখার দরকার নেই, তোমরা যেন এখানে সাবার কীভাবে জানে তোমরা ফর্ম ফিল আপ করো, সেখানে কিন্তু তোমাদেরকে যে বলতে গেলেই হবে যে আমরা এই পোস্টে আমরা আবেদন করবে, সেখানে তোমাদেরকে এখানে আবেদন করে দেবে। এবার দেখো এখানে কী বলছে আবেদনের সময়সীমা। আবেদনের সময়সীমা এটা কী বলছে এখানে আগামী 22 এপ্রিল, ঠিক আছে, আগামী 22 এপ্রিল তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। শেষ তারিখ হচ্ছে 22 এপ্রিল। শেষ তারিখ হচ্ছে 22 এপ্রিল। তো এটা দেখে না তোমরা যেখানে। তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো যদি লেগেছে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।